এখন আমি নিজেও সন্দিহান যে ওই ছেলেটা কি কিছুর এজেন্ট ছিল কিনা। ছাত্রলীগের একটা গ্রুপের সাথে ও সবসময় সম্পৃক্ত থাকতো। কোনো ফ্রেন্ডস যদি বাইরে চলে যায়, সে এরকম কয়েকটা আইডিকে সে টার্গেট করছে এবং ওই আইডিগুলোর মধ্যে সে প্রক্সি দিয়েই হচ্ছে কি করতো, ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করতো। এই ছেলের নাম ইমন হাসান রাব্বি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2021-22 সেশনের দ্বিতীয় বর্ষের ছাত্র। থাকতেন বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলে। নিয়মিত অংশগ্রহণ করতেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল কার্যক্রমে। রাজনীতি করতেন চবি ছাত্রলীগের বগিভিত্তিক সিএফসির। কিন্তু বাস্তবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নন। গেল 21শে মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোর ঘটনায় চবি ছাত্রলীগের 2 উপগ্রুপ বিজয় ও সিএফসির 23 কর্মীকে শোকজ করে তদন্ত কমিটি। বিভাগে এবং পরিবারের সদস্যদের কাছে শোকজ নোটিশ পাঠাতে গেলে দেখা যায় ওই শিক্ষার্থীর নাম এবং আইডির কোনো মিল নেই। তার অভিনব এমন প্রতারণায় হতবাক সহপাঠী এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। আমরা ডিপার্টমেন্টে প্রতিটি ক্ষেত্রে দেখতাম ও বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান প্রতিটা ক্ষেত্রে অংশগ্রহণ করতো এবং দেখা যাইতো যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ওঠা বসা চলছে। এবং আমরা এটাও দেখেছি যে ছাত্রলীগের একটা গ্রুপের সাথে ও সবসময় সম্পৃক্ত থাকতো এই বিষয়গুলো। কিন্তু এতদিন ধরে একটা ছেলে ক্যাম্পাসে আসে এইভাবে চলতেছে, এটা অবশ্যই একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটা বড় ব্যর্থতা। কারণ এতদিন ধরে একটা ছেলে এইরকম সম্পৃক্ততার সাথে জড়িত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার কোনো হদিশ করতে পারে নাই। এটা আমরাও কখনো ভাবি নাই যে এই ছেলে এরকম একটা বিষয়ের সাথে জড়িত আছে। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনো এই বিষয়টা এড়ায় যাইতে পারবে না। এটাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় এবং আমি মনে করি একটা আইনের আওতায় নিয়ে আসা উচিত। অনেকে আসে যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে, তারা আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তারা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে বিভিন্ন গ্রুপের হয়ে রাজনীতি করতেছে। শুধু রাজনীতি না, রাজনীতির পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের অনেক ধরনের অকারেন্সের সাথে জড়িত। তার অ্যাক্টিভিটিসে কখনো মনে হয়নি যে সে খারাপ। সে ভালো ছিল, তার সাথে সবার আর কি আমাদের মিল ছিল। ফ্রেন্ড থেকে শুরু করে জুনিয়র সিনিয়র ভাইদের সাথে সবার সাথে ওর মিল ছিল। কখনো ওর ব্যবহারে বা আচরণে মনে হয়নি যে ও আর কি খারাপ ছেলে বা ওকে সন্দেহ করা যায়, এমন কখনোই মনে হয়নি। জানা যায় ইতিহাস বিভাগ থেকে মাইগ্রেশন হয়ে অন্য বিভাগে চলে যাওয়া লিমন নামের এক শিক্ষার্থীর আইডি ব্যবহার করে অভিনব কায়দায় গত 2 বছর নিয়মিত ক্লাস এবং পরীক্ষায় অংশ নিয়েছিলেন ইমন। নাম এবং আইডির মিল না পাওয়ায় সন্দেহ হলে গেল বৃহস্পতিবার বেলা 3টায় ইতিহাস বিভাগের 202 নম্বর কোর্সের একটি টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নেওয়ার সময় ওই ভুয়া শিক্ষার্থীকে শনাক্ত করেন বিভাগের এক শিক্ষক। সে প্রত্যেকটা প্রোগ্রামে, নবীনবরণ প্রোগ্রাম থেকে শুরু করে বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের যেই পার্টগুলো ছিল সেগুলোর মধ্যে সে কী করছে, অংশগ্রহণ করছে। সে এই জায়গায় একটা চতুরতার কাজ করছে যে ফার্স্ট ইয়ারের হচ্ছে যারা হচ্ছে মাইগ্রেশনে চলে যায় বা হচ্ছে কোনো ফ্রেন্ডস যদি বাইরে চলে যায়, সে এরকম কয়েকটা আইডিকে সে টার্গেট করছে এবং ওই আইডিগুলোর মধ্যে সে প্রক্সি দিয়েই হচ্ছে কী করতো, ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করতো। ও যেহেতু আমাদের ফ্রেন্ড, আমরা অনেকে একসাথে এখানে থাকতেছি, সো হচ্ছে সাধারণ আর যে আমরা ফ্রেন্ডগুলো আছি সবার মতোই সেম। এখন ও যে মানে বহিরাগত ছিল বা হচ্ছে ক্যাম্পাসে ছিল না, এটা ওর কার্যকলাপ বা কাজকর্ম আমরা কখনোই বুঝতে পারি নাই। কারণ হচ্ছে ও ক্যাম্পাসে হচ্ছে আমরা হলে থাকি, হলের কিছু কর্মকাণ্ড সব কিছুতেও অ্যাক্টিভ এবং হচ্ছে ডিপার্টমেন্টে ওর ব্যাচমেট যারা আছে দেখা যাচ্ছে সবার সাথে পরীক্ষা দিতে যাচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুতই অভিযুক্ত ইমনকে আইনের আওতায় আনা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক কর্মকর্তা। এটা একটা ফৌজদারি অপরাধ, ঠিক আছে? এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, এটা একটা ফৌজদারি অপরাধ। এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে আইনে মামলা হওয়া উচিত। চবি ছাত্রলীগের সিএফসি গ্রুপের আব্দুর রব হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানান ব্যক্তির দায় সংগঠন বহন করবে না। এখন আমি নিজেও সন্দিহান যে ওই ছেলেটা কি কিছুর এজেন্ট ছিল কিনা বা সে আমার এই গ্রুপ থেকে কোনো গোপন তথ্য নিয়ে গেল কিনা, পরে আমি নিজেও ভীত বোধ করছি। কোনো নির্দিষ্ট ব্যক্তির বা সে তো স্টুডেন্টও না ইউনিভার্সিটির, তো তার দায়ভার তো আমার সংগঠন নিবে না। সে যেভাবে হোক এখানে গোপনে ছিল, এটা আমার চেয়ে বরং বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক সিন্ডিকেট বা কমিটি আছে, একাডেমিক কমিটি আছে, তারা এটা ভালো বলতে পারবেন। বা ইতিহাস বিভাগের স্টুডেন্ট সে শনাক্ত হয়েছে আর কি, শিক্ষার্থী তো না, তো এটা ডিপার্টমেন্টে আমার চেয়ে ভালো বলতে পারবে। এমন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত সকলের তথ্য নিশ্চিতের পাশাপাশি অন্যান্য বিভাগেও এরকম শিক্ষার্থী আছে কিনা তা তদন্ত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস।